ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম গাইস, ঈদ মুবারক। এবং আজকে হচ্ছে ঈদের দিন, ঈদুল আজহা, কুরবানির ঈদ। এবং আমরা সবাই আছি প্রবাসে, মালয়েশিয়া প্রবাসী আমরা সবাই। এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বাস চলে এসছে। এই বাস দিয়ে আমরা শহরে যাব এবং শহরের একটা মসজিদে নামাজ পড়বো। এখানে মালয়েশিয়াতে আসলে আমরা যেরকম ঈদগাহে নামাজ পড়ি খুব বড় করে কয়েক গ্রামের মানুষ মিলে, এখানে আসলে এরকম না। এখানে সবগুলো মসজিদে নামাজগুলো অনুষ্ঠিত হয়। সো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সবাই উঠে গেছে বাসে। তো আমরা এখন বাস দিয়ে শহরে যাব। নিশ্চয়ই সাথে থাকবেন পুরোটা ভিডিও। মনির ভাই, এই যে আজকে ঈদ এবং পরিবার ছাড়া প্রবাসী ঈদ করতেছেন, আপনার মানে ফিলিংসটা কেমন যদি শেয়ার করেন? ফিলিংসটা কষ্ট হলেও মেনে নিতে হইতেছে আর কি, মেনে নিতে হচ্ছে। আচ্ছা, কষ্ট হচ্ছে, পাশাপাশি আনন্দ উপভোগ করতেছি। সবাই মিলে একসাথে প্রবাসী এবং দেশের কথা মনে হচ্ছে, খুব মনে পড়তেছে ফ্যামিলির কথা। আচ্ছা, এই মুহূর্তে কার কথা সব থেকে বেশি মনে পড়তেছে? ভাবির কথা? সবচেয়ে বেশি হলো বাবা মা এবং পরিবার। বউর কথা মনে পড়তেছে না? অবশ্যই পরিবার বলতে তো family। ওকে, আপনার থেকে জানবো তো প্রবাসে আছেন কত বছর? ভাই 8 বছর হয়ে গেছে। তো 8 বছর তো অনেকগুলো ঈদ এখানে আপনি কাটিয়েছেন। সো আজকে যে ঈদুল আজহা এবং কোরবানির ঈদ, পরিবার ছাড়া আপনি বিদেশে কাটাইতেছেন। সো আপনার ফিলিংস? আসলে অনেকটাই কষ্ট পরিবার ছাড়া ঈদ কাটানোটা, ঠিক আছে? এটা চেয়ে আর বড় কষ্ট আর কিছু নাই, ঠিক আছে? যদিও টাকা ইনকাম করি, তারপরে এটা মনে হয় না। কারণ তো প্রবাসের কষ্টটা, মানে বাবা মা ছাড়া ঈদ কাটানোটা অনেকটাই বড় কষ্ট, এটাই, ঠিক আছে? আচ্ছা, এই মুহূর্তে আরেকজন প্রবাসীর সামনে আছি। সো আজকে তো ঈদুল আজহা এবং পরিবার ছাড়া এই মুহূর্তে ঈদ করছো তুমি। তো তোমার ফিলিংসটা কেমন লাগতেছে পরিবার ছাড়া ঈদ করতে? দেখি লাইভে আছে না, লাইভে না, এটা ভিডিও হবে। আচ্ছা, ভিডিও হবে। যাই হোক, আসসালামু আলাইকুম। আগে এবং পরে যারা দেখবেন এই ভিডিওটা, সবাইকে ঈদ মুবারক, ঈদুল আজহার শুভেচ্ছা। তো দেখুন, আমরা মালয়েশিয়া থেকে যারা ঈদ করতেছি, এই প্রবাস জীবনে যারা আছি, তো আমাদের ঈদ একটু বৈচিত্র্যময়, খুবই ভিন্ন রকম, যেটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ দেশের মানুষকে রেখে, ফ্যামিলির মানুষকে রেখে বাহিরের একটা জায়গাতে প্রবাসী ঈদটা করা, এটা খুবই দুঃখজনক হয়। আনন্দ, পরিবারের যে আনন্দটা, এই মুহূর্তে তুমি কাকে সব থেকে বেশি মিস করছো? সেটা থেকে বঞ্চিত। এই মুহূর্তে মিস করতেছি বলতে, ঈদের জামাতের সময় এখন মিস করলে এলাকার সব বড় ভাই, আত্মীয় স্বজন, মামা বাবা, তাদেরকেই বেশি মিস করা হয়। আর পরিবারকে তো অবশ্যই মিস করা। তো আপনারা দুজন তো একেবারে নতুন এবং পরিবার ছাড়া প্রথম ঈদ দেশের বাইরে, পরিবার থেকে অনেক দূরে ঈদ কাটাচ্ছেন, ঈদুল আজহা কিংবা কুরবানির ঈদ। তো আপনাদের কেমন লাগতেছে? পরিবার ছাড়া কেমন লাগে? পরিবার ছাড়া ঈদ কাটাতে আপনাদের ফিলিংসটা কেমন, কিংবা কেমন লাগতেছে এটা শেয়ার? হ্যাঁ, প্রবাসে ভালো আছি, কিন্তু ফ্যামিলি ছাড়া ঈদ মোটেই সম্ভব। অনেক ভালো, কিন্তু বাপ মা সুখে আছে জেনে, এই জেনে ভালো আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই মুহূর্তে কাকে সব থেকে বেশি মিস করতেছেন? মানে পরিবারের বাবা মা, ভাই বোন, নাকি অন্য কেউ? আমি আমার ফ্যামিলি সবচেয়ে ভালোবাসি আমার বাবাকে আমি অনেক মিস করতেছি। তোমার কেমন লাগতেছে এই যে প্রথম ঈদ তুমি পরিবার ছাড়া দেশের বাইরে, মানে অনেক দূরে প্রবাসে পরিবার থেকে, কেমন লাগতেছে ফিলিংসটা? ফিলিংসটা কিন্তু খারাপ, কিন্তু আম্মুর জন্য প্রবাসে আসছি। এখন লাইফে কিছু একটা করব, কিছু একটা করে মাকে খুশি করব। কিন্তু আজকের ঈদটা আজকে মোটামুটি ভালোই লাগতেছে। মানে প্রথম ঈদ, পরিবার ছাড়া প্রথম ঈদ দেশের বাইরে। হ্যাঁ, কাকে সব থেকে বেশি মিস করতেছে? আমার আম্মুকে। তো এই মুহূর্তে আছে আরও কয়েকজনের সাথে কথা বলবো। তো আপনি কত বছর যাবত আছেন প্রবাসে, মানে মালয়েশিয়াতে কত বছর যাবত আছেন? আচ্ছা, তো এই যে আজকে ঈদুল আজহা, কুরবানির ঈদ, পরিবার ছাড়া আপনি এখানে ঈদ করতেছেন, মানে অনেক দূরে, পরিবার থেকে অনেক দূরে। তো আপনার আসলে ফিলিংসটা কেমন যদি একটু শেয়ার করেন? মানে কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। ভালো লাগতেছে, মানে পরিবারকে মিস করতেছেন না? মিস করি। আচ্ছা, পরিবারের কাকে সব থেকে বেশি মিস করতেছে? মানে বাচ্চাদেরকে নাকি না ওয়াইফকে না বাবা মাকে? বাবা মাকে। এই মুহূর্তে কথা বলবো সাইফুল ভাইয়ের সাথে। সাইফুল ভাই, আপনিও তো আছেন এখানে, প্রায় 6 মাস যাবত উনি আছেন এবং 2টা ঈদ এই মুহূর্তে পরিবার ছাড়া উনি কাটাচ্ছেন।
তো কুরবানির ঈদ আপনি পরিবার ছাড়া বিদেশে কাটাচ্ছেন, প্রবাসে অনেক দূরে পরিবার থেকে, তো কেমন লাগতেছে আপনার? ভাই পরিবার ছাড়া ঈদ প্রবাসে ঈদ কাটাইতেছি, মনে তো অনেক কষ্ট বুঝছেন। মা বাপ ভাই বোন বউ ফুলাফান তুইয়া দেশ সাইডে বিদেশে ঈদ করা দেন অনেক কিছু খাইবার মনে চায়, কিন্তু এখন তো আমাদের তো মনে করেন যে পাক করার মতো সমর্থ নাই। এই যেরকম নতুন অবস্থায় আছে পাক শাক কোনো সময় করছি না, এখন মনে করেন যে পাক শাক করে খাইতেছি। এই দিক দিয়ে অনেক বিভিন্ন ধরনের মনে করেন যে আপনার অনেক কষ্ট আছে আর সুখ এইটাই যে। আচ্ছা, এই মুহূর্তে আপনি কাকে সব থেকে বেশি মিস করতেছেন, মানে ঈদের দিন আপনার সন্তানদেরকে নাকি স্ত্রীকে নাকি বাবা মা, কাকে? এই মুহূর্তে মিস করতেছি মনে করেন যে আমার আব্বু নাই, আমার আম্মু আছে, আমার আম্মুর কথা বেশি মিস হইতেছে। তারপরে আমার ছেলে আছে, দুইজন ছেলের কথা বেশি, আমার বড় ছেলে ছোটো ছেলে বলতেছে আব্বু তুমি ঈদের আগের দিন আয়া করবা। আর ওয়াইফে তো এটা তো আর কল হয় না, এটা তো আপনারা সবাই বুঝে নেই। ইতিমধ্যেই গাড়ি চলে এসেছে, আপনারা আগে দেখেছেন, এবং সবাই গাড়িতে উঠছে একে দুয়ে। আমরা সবাই মিলে এখন শহরের উদ্দেশ্যে রওনা হব এবং শহরের একটা মসজিদে আমরা জামাত আদায় করব, ঈদের জামাত। আর এখানে কোনো ঈদগাহ নেই, এখানে বড় করে কোনো আয়োজন নেই। সবাই যেরকম জামাতের জুম্মা যেরকম পড়া হয় ওইরকমভাবেই মসজিদে সবাই মিলে ঈদের নামাজ আমরা আদায় করবো। ইতিমধ্যে গাড়িটা ছেড়ে দিয়েছে, আমরা চলে এসেছি যেখানটাতে আমরা নামাজ আদায় করব। আমরা এই মসজিদেই নামাজ আদায় করবো, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিচ্ছন্ন একটা মসজিদ এবং খুব বিশাল আয়তন বিশিষ্ট এই মসজিদটি। এবং এইখানে মূলত আমরা ঈদের নামাজ আদায় করে থাকি। গত ঈদ উল ফিতর এবং আজকে ঈদ উল আজহা ইতিমধ্যেই নামাজ শেষ হয়ে গিয়েছে এবং সবাই বের হয়ে যাচ্ছেন মসজিদ থেকে। তো ইতিমধ্যেই আমাদের ঈদের নামাজ শেষ এবং পুরোটা ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এই মুহূর্তে ঈদ পালন করছেন এবং বাংলাদেশি ভিউয়ার্স যারা আছেন সবার প্রতি রইল ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের দিনের মতো প্রত্যেকটা দিন হোক অনেক সুন্দর, অনেক আনন্দ করুন। ধন্যবাদ সবাইকে।